বন্ধুরা, মার্চ মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে, তাও অ্যালামেন্ডা গাছের। অনেকে বলে যে ওদের গাছের মধ্যে এখনো কুড়ি আসছে না, হার্ড পুডিং করে দিয়েছে, সফট পুডিং করে দিয়েছে। তো আজকের এই ভিডিও যদি আপনারা সহযোগ মনে করে দেখেন তাহলে কুড়ি তো আসবেই আসবে। আপনারা এমন ভাবে দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এত পরিমাণে কুড়ি হয়েছে, আমি গণে শেষ করতে পারবো না। আর প্রত্যেকটি ডালে ডালে এত পরিমাণ নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়ে গেছে, একদম বুস্ট হয়ে গেছে আমার গাছখানা। তো কি আমি ঘরোয়া টোটকা ব্যবহার করেছি, A to Z ইনফরমেশন আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং মার্চ মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা যদি না করেন তাহলে গাছের মধ্যে কিন্তু ফুল দেখবেনই না, 12 মাস ফুল থাকবে না। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে অল্পটুক সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর এখানে দেখেন ফুলের সাইজও দেখেন খুব সুন্দর, অসাধারণ হয়ে ফুটেছে। তো চলুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওখানা শুরু করা যাক। আর ভিডিওখানা কিন্তু একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সমস্ত গাছ কিন্তু জমিতে লাগানো, টাবের পরিচর্যাও এক, জমির পরিচর্যাও এক। যদি আপনারা গাছগুলো জমিতে থাকে তাহলে গাছগুলো কিন্তু খুব দ্রুতভাবে বৃদ্ধি হয়ে যায়। আর টাবের গাছগুলো কিন্তু বৃদ্ধি হতে অল্প সময় নেয়, কারণ সেটা অল্প মাটির মধ্যে থাকে। তো কোনো টেনশন নেবেন না, যখনই পাতা এরকম নষ্ট হয়ে থাকবে সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে। এগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখা একদমই চলবে না। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গাছের মধ্যে কিন্তু প্রুনিং করাটা খুবই দরকার। যদি আপনারা এখনও প্রুনিং করেননি, এই মার্চ মাসের শেষেই কিন্তু লাস্ট প্রুনিং করতে পারবেন, তারপর আর প্রুনিং করতে পারবেন না। এখন যদি প্রুনিং করে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে, কারণ গাছগুলো এখন অ্যাক্টিভ মোডে আছে। তো এখানে যত সমস্ত নষ্ট পাতা আমি তুলে নিচ্ছি, এবং যত সমস্ত ডালের মধ্যে এখনো কুড়ি আসছে না, পাতা হচ্ছে না, নতুন ডাল বেরোচ্ছে না, সেই সমস্ত ডাল কিন্তু আমি 50% প্রুনিং করে দেবো। তো প্রুনিং কিন্তু স্পেশালি করতে হয় ফেব্রুয়ারির মধ্যে শুরুতে, কারণ এখন এই সিজনে কিন্তু গাছগুলো অ্যাক্টিভ। তারপরেও কিন্তু কোনো টেনশন নেই, আপনারা এখনও করতে পারবেন। এবং রিপোর্টিং, যদি গাছটা অনেক দিন হয়ে গেছে আপনাদের টাবের মধ্যে, 1 বছর 1.5 বছর, তো সেই গাছটাকে অবশ্যই রিপোর্টিং করবেন, না হলে কিন্তু বৃদ্ধি হবে না, বৃদ্ধি থেমে থাকবে। আপনারা হয়তো রুটগুলোকে কেটে রিপোর্টিং করবেন যদি রুট বেশি বাউন্ড হয়ে যায়। যদি রুট বাউন্ড না হয় তাহলে কিন্তু বড় টাবের মধ্যেও শিফটিং করতে পারবেন, খুব ভালো রেজাল্ট দেবে। আর এই যে দেখেন এখানে ডালগুলো এত পরিমাণ উঁচুতে পেয়ে গেছে, আমি কিন্তু এইগুলো ডালকে এখন ভাবছি হার্ড প্রুনিং করে দেবো। তো প্রুনিং করার পরে কিন্তু যেই জায়গাতে কাটবো সেই জায়গাতে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু গাছগুলো ডাইবেকে চলে যাবে এবং ডালগুলো কালো হয়ে যাবে। অনেকে বলছে যে ওদের পাতার সমস্যা, পাতা হলুদ হয়ে যায়, পোকামাকড়ের আক্রমণ। বন্ধুরা, এটা কিন্তু একটা ন্যাচারাল ডিজিজ। পাতার সমস্যা সমস্ত গাছের প্রতি হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন এখানে আমার গাছেও হয়ে গেছে। তো কি করবেন আপনারা, সর্বপ্রথম পাতাকে যদি এরকম টকটকে সবুজ রাখতে চান, এটা হলো ছোট মিনি ভ্যারাইটির হলুদ রঙের অ্যালামন্ডা। তো আপনারা নিম পাতা সেদ্ধ করে জলের স্প্রে করতে পারবেন, 1 নম্বর খুবই দুর্দান্ত স্প্রে। 2 নম্বর হলো আপনারা আরেকটা স্প্রে করতে পারবেন, সেটি হলো রসুনের পেস্ট বানিয়ে সেটা আপনারা গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারবেন। আর মার্কেট ফার্টিলাইজার, অনেকে বলে যে মার্কেট ফার্টিলাইজার বলতে, মার্কেট ফার্টিলাইজারের মধ্যে আপনারা নিম পাতার নিম অয়েলটা স্প্রে করতে পারবেন। তো স্প্রে করার পর কিন্তু গাছগুলোকে প্রতিনিয়ত রোদের মধ্যে রাখবেন। রোদের মধ্যে রাখার পর তা আপনারা নিজেই দেখবেন সেই সমস্ত ডাল থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বের হওয়া শুরু হয়ে গেছে। এবং হার্ড প্রুনিং করার পর, রিপোর্টিং করার পর 1-2 দিনের নাগাদ আপনারা শেডের মধ্যে রাখবেন, ডাইরেক্ট রোদের মধ্যে রাখবেন না, নাহলে কিন্তু গাছ স্ট্রেসে থাকে তখন সেই টাইমে, এবং আপনাদের গাছ কিন্তু আরও স্ট্রেসে চলে যাবে। যদি হিউমিক অ্যাসিড থাকে তাহলে অবশ্যই হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন গাছের শিকড়ের মধ্যে। তারপর আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে গাছের মধ্যে ফুল আসছে না কেন, কিসের জন্য? বন্ধুরা, খাবারের অভাবে কিন্তু ফুল আসছে না, এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো গাছের মধ্যে সঠিক পরিমাণ মতন রৌদ্র পড়ছে না। আর 3 নম্বর কথা হলো গাছের মধ্যে এবং মাটির মিশ্রণ ঠিক নয়। এই 3টা থেকে একটা সমস্যা হবেই হবে, গ্যারান্টি দিয়ে বলছি।
তো এখানে দেখেন এই ডালগুলোতে নতুন নতুন কিন্তু ডাল বেরিয়ে গেছে। আর এখানে দেখেন আমি এখন চেক করছি, কিছু কিছু ডাল কিন্তু এই সময় কিন্তু মারাও যায়, শুকিয়ে যায়। তো এরকমভাবে খুঁজিয়ে খুঁজিয়ে দেখবেন, যদি ভিতরে সবুজ অংশ দেখতে পারেন তাহলে ভাববেন যে গাছগুলো সুস্থ আছে। অনেকে কিন্তু বুঝতে পারে না, ভাবে যে গাছটা মারা গেছে, তারপর ওদের কিন্তু গাছগুলো একদম পুরো কেটে দেয়, ছাঁটাই করে দেয়। তো এরকম করবেন না, না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। তো এখানে দেখেন এই গাছটিতে দেখেন ডাল, দেখেন এত পরিমাণ ডাল হয়ে গেছে, সেটা আমি গড়ে শেষ করতে পারবো না। আর ফ্লাওয়ারিং এত পরিবর্তন হচ্ছে, এবং কুড়ির মাত্রা দেখেন প্রত্যেকটি ডাল, এটা কিন্তু কম করেও 6-7খানা কুড়ি তো এগিয়ে আছে, ছোট ছোট কিন্তু কুড়ি হচ্ছে। তো এই স্টেজে কিন্তু খাওয়ার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি ফুল আসেনি এখনো অবধি, কুড়ি আসেনি, তাহলে অবশ্যই খাওয়ার ব্যবহার করবেন। বাট রিপোর্টিং ট্রান্সফার করার পর কিন্তু খাওয়ার ব্যবহার করবেন না 1 সপ্তাহ, একদম সেটা কিন্তু সিনসিয়ার টপিক, এটা অল্প লক্ষ্য রাখবেন আপনারা। তো এখানে খাওয়ার কিন্তু 2 রকমের খাওয়ার আমি ব্যবহার করি। একটা স্প্রের মাধ্যমে খাওয়ার ব্যবহার করি, যেটি গাছের পুরো ওভারঅল বডিটাকে আমি শাওয়ারিং করিয়ে দিই। আর 2 নম্বর হলো অর্গ্যানিক খাওয়ার, যেটা আমি মাটির মধ্যে মিশ্রণ করে দিই। তো এখন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাটির মধ্যে মিশ্রণ করার কি খাবার, তাও লিকুইড কম্পোস্ট। তো এই স্টেজের মধ্যে গাছের কিন্তু মাইক্রো নিউট্রিশনের খুবই প্রয়োজন, এবং যদি গাছের মধ্যে মাইক্রো নিউট্রিশন থাকে তাহলে কিন্তু সমস্ত গুণ গাছ অটোমেটিক খেয়ে নেয়। আর জমিতে লাগানো গাছের মধ্যে তো অবভিয়াসলি মাইক্রো নিউট্রিশনের প্রয়োজন পড়েই, কারণ ম্যাক্সিমাম 80% নিউট্রিশন কিন্তু জমির গাছগুলো জমির থেকে নিয়ে নেয়, বাট 20-30% কিন্তু নিউট্রিশন আমাদের গাছের মধ্যে দিতে হয়। আর টাবের মধ্যে তো জমির মাটিটাকে সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই অ্যাসিডিক ফর্ম রাখবেন, এবং কফি পাউডার মিশ্রণ করবেন মাটির মধ্যে। তার পরবর্তীতে কিন্তু মাটিটা অ্যাসিডিক ফর্ম থাকবে, মাটির সমস্ত গুণ কিন্তু গাছের মধ্যে পৌঁছতে পারবে। তো এখানে দেখেন এই জিনিসটা নিয়ে নিয়েছি, অতিমাত্রায় ফ্লাওয়ারিং করার কারণে এই একটা 1 নম্বর মারাত্মক জিনিস। তো এটা হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। এই কাঠের ছাইয়ের গুঁড়ো কিন্তু আমরা গাছের পাতার মধ্যেও মানে স্প্রেকল করে দিতে পারবো, যাতে পোকামাকড় ফাঙ্গাসের অ্যাটাক না হয়। আর এখানে এই প্রসেসও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে অল্প পরিমাণে জল নিয়ে নেবেন, বেশি পরিমাণ কিন্তু পটাশিয়াম, এটার মধ্যে প্রচণ্ড পটাশিয়াম থাকে। তো কাঠের ছাই কিন্তু বেশি পরিমাণ নেবেন না, নাহলে কিন্তু গাছের শেকড় পুড়ে যাওয়ার সংখ্যা বেশি থাকে, এবং গাছের পাতা কিন্তু হলুদ হয়ে চান্সেসটাও বেশি থাকে। তো এটা অল্প আপনারা লক্ষ্য রাখবেন। তো এখানে আমি ভালো করে মিশ্রণ করে কিন্তু নর্মাল জল আর একটু ডাইলুট করে গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেবো। শুধু অ্যালামন্ডা গাছ না, আপনারা যে কোনো গাছের মধ্যে দিতে পারেন এই সময় এই খাবারটি। এটা একদম অর্গানিক খাবার, গাছ খুব ভালোবাসবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর এখানে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এরকম ফ্লাওয়ারিং হবেই হবে, এটাও গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে অল্পটুকু সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যালামন্ডা গাছের খুবই মারাত্মক একটি স্প্রে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।